রামনবমী তিথিতে আদ্যাপীঠে সেখানে বিশেষ পুজোর আয়োজন। আদ্যাপীঠে হাজার হাজার কুমারীকে আদ্যা মা জ্ঞানে পুজো করা হয়। প্রায় 2000 কুমারীদেরকে নিয়ে কুমারী পুজো করলেন বর্তমান মন্দিরের প্রধান মুরাল ভাই। আর মন্দিরে প্রচুর ভক্তদের সমাগম হয়েছে। তারা দূর দূরান্ত থেকে এসেছেন আজকে এই পুজোয় সামিল হওয়ার জন্য। আজকে আদ্যাপীঠে সেখানে কুমারী পুজো দেখতে পাচ্ছেন। ফুটফুটে ছোট ছোট শিশুরা তারা রয়েছেন এবং তাদেরকে আজকে কুমারী মা রূপে তাদেরকে পুজো করা হয়েছে। 2000 কুমারীদেরকে নিয়ে আজকে কুমারী পুজো করেছেন বর্তমান মন্দিরের প্রধান মুরাল ভাই এবং এই উপলক্ষে প্রচুর ভক্তদের সমাগম হয়েছে সেখানে। এখানে যেমন দেখা যাচ্ছে যে কুমারী পুজো হচ্ছে আদ্যাপীঠে, ঠিক এই জায়গা থেকে আমরা আরো একবার পুরুলিয়ার ছবি দেখাবো এবং সেখানে এখন কি চলছে আরো একবার জানবার চেষ্টা করবো অরবিন্দর কাছ থেকে। অরবিন্দ, দেখো একেবারে এখানে জগৎ মঙ্গলের কামনায় শ্রীরাম ভক্তেরা কিন্তু এখানে বজরংবলীর মন্দির প্রতিষ্ঠা করছে। আর আজকের যে শুভক্ষণ, সেই শুভক্ষণে জগৎ মঙ্গল যখন উদ্দেশ্য তখন প্রচুর কিন্তু এখানে ভক্তেরা ভিড় করেছেন এবং দেখা যাচ্ছে যে এখানে পুজোতে কোনোরূপ কিন্তু যেটা দেখা যাচ্ছে প্রচুর উচ্ছ্বাস দেখা যাচ্ছে। এবং কি বলছেন যারা পুজো দিতে এসেছেন, কি বলবেন? খুবই ভালো লাগছে, খুবই ভালো, আমাদের এই আনন্দিত। আজকের দিনে বজরংবলীর মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, কি বলবেন? খুব ভালো লাগছে। একেবারে আরো দেখাবো, পুজোতে ব্যস্ত আছে এবং এখান থেকে একটা বার্তা যাচ্ছে যা ধারণ করে তাই কিন্তু ধর্ম। একেবারে হনুমানজি যেমন ধারণ করে রেখেছেন সমস্ত জগৎকে, শ্রীরাম ভক্তরাও চাইছেন কিন্তু এখান থেকে জগৎ মঙ্গল, অর্থাৎ জগৎ মঙ্গলের উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্য নিয়ে এখানে পূজা পাঠ চলছে এবং প্রচুর ভিড় রয়েছে, প্রচুর জমায়েত রয়েছে। তারই মধ্যে এখানে পুজো পার্বণ শুরু হয়েছে সকাল থেকে। কলস যাত্রার মধ্য দিয়ে আনুষ্ঠানিক এই ধর্মীয় অনুষ্ঠান শুরু হয় এবং তারপরে মন্দিরে পুজো দেওয়ার জন্য কিন্তু ঠাসা ভিড় রয়েছে এখানে এবং প্রচুর ভক্তের সমাগমের মধ্য দিয়ে একেবারে এবং শিষ্টাচার সহকারে সেখানে পুজো চলছে। আমরা তো জানি যে ভগবান রাম বিষ্ণুর 7ম অবতার হিসেবে পরিচিত। তিনি ধর্ম, সত্য, ন্যায় এবং শিষ্টাচারের প্রতীক এবং সেই শিষ্টাচার, নিয়মানুবর্তিতা, একই সঙ্গে আচার অনুষ্ঠান সহকারে প্রত্যেকটা জায়গা কিন্তু এইভাবেই পুজো চলছে। তবে শুধুমাত্র কি পুরুলিয়ার ছবি দেখবেন আপনারা? না, আপনাদেরকে তো কথা দিয়েছি রাজ্যের বিভিন্ন জায়গার ছবি দেখাবো। তো আপনাদেরকে চলুন হুগলির দাঁতপুরে নিয়ে যাই, সেখানকার ছবিটা একবার দেখুন। হুগলির দাঁতপুরে রামনবমী, সেখানে বিশাল শোভাযাত্রা আর শোভাযাত্রার আগে চলছে লাড্ডু বিতরণ। লাড্ডু বিতরণ করা হয় ভক্তদের মধ্যে। বাদ্যযন্ত্রের সহযোগে সেখানে চলছে এই উৎসব পালন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।